লেবাননে স্থল অভিযানের 6 দিনে হিজবুল্লাহর 450 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। দক্ষিণাঞ্চলে গোষ্ঠীটির একটি টানেল জব্দের ভিডিও প্রকাশ করেছে তেল আবিবের সেনারা। যদিও ইসরায়েলের উত্তরাঞ্চলে নতুন করে 30টি রকেট ছুড়েছে হেজবুল্লাহ যোদ্ধারা। সীমান্ত সংঘাতে বেশ কয়েকজন আইডিএফ সেনা নিহত হয়েছে বলে দাবি গোষ্ঠীটির। হামাসের মতোই এবার হেজবুল্লাহকে ধ্বংসের মিশনে নেমেছে নেতানিয়াহু বাহিনী। পেজার বিস্ফোরণে বহু যোদ্ধাকে পঙ্গু করার পর হেজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ সহ একাধিক জ্যেষ্ঠ নেতার প্রাণ গেছে ইসরায়েলি হামলায়। ধারণা করা হচ্ছে নাসরাল্লাহর পর তার সম্ভাব্য উত্তরসূরি হাশিম সাফিউদ্দিনকেও হত্যা করেছে দখলদাররা। বৃহস্পতিবার হেজবুল্লাহ নেতাদের এক বৈঠকে ভয়াবহ হামলা চালায় জায়নবাদী সেনারা। এরপর থেকেই সাফিউদ্দিনের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। ইসরায়েল বলছে হামলায় মৃত্যু হয়েছে হেজবুল্লাহর পরবর্তী প্রধানের। হাশিম সাফিউদ্দিন ছিলেন নাসরাল্লাহর দূর সম্পর্কের ভাই ও ধর্মীয় ব্যক্তিত্ব। নিজেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হিসেবেও দাবি করতেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চল সহ বৈরুতেও হেজবুল্লাহ কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। স্থল অভিযান শুরুর পর 6 দিনে প্রায় 450 হেজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে তেল আবিব, যাদের মধ্যে 30 জনই গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে এরই মধ্যে লেবাননের দক্ষিণ থেকে উত্তরে পালিয়ে গেছে গোষ্ঠীটির প্রায় অর্ধেক সেনা। দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীটির টানেল জব্দের ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। হেজবুল্লাহকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। যদিও সীমান্তে হেজবুল্লাহ যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ছে আইডিএফ। বারবার সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে স্থল বাহিনী নিয়ে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে জায়নবাদীরা। নতুন করে উত্তর ইসরায়েলে 30টি রকেট ছুড়েছে হেজবুল্লাহ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।